বন্ধুগণ, বিশ্বাস এবং নিঃশ্বাস দুটোই প্রায় একই রকম। একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। এখন আমি রয়েছি এই রাধিকাপুর স্টেশনে, আর এইখান থেকে লোকাল গাড়িতে করে চলে যাব রায়গঞ্জ কুলিক বার্ড লাইফ সেঞ্চুরি। এখান থেকে আমার ট্রেনে 10 টাকা ভাড়া পড়বে। ইউটিএসের মাধ্যমে 10 টাকা দিয়ে কাটলাম। এখানে স্টেশনে বসছিলাম, তো ভাবলাম টিকিটটা কেটে নিই মোবাইল থেকে। আগের ভিডিওতে তোমরা যেটা দেখেছিলে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, এই রাধিকাপুর স্টেশনের সোজা সেখানে এসেছিলাম। এবার এখান থেকে চলে যাব রায়গঞ্জ পাখিরালয়। তো সেখানে তোমাদের দেখা হচ্ছে। এই ট্রেনে করে যাব। ট্রেনটি হচ্ছে 75-75-2, নাম হচ্ছে তেলতা এক্সপ্রেস। ট্রেনটি রাধিকাপুর থেকে ছেড়ে তেলতা যাওয়ার গাড়ি, ডেমু। এই রাধিকাপুর থেকে রায়গঞ্জের দূরত্ব হচ্ছে প্রায় 32 কিলোমিটার। বন্ধুরা, চলে আসলাম রায়গঞ্জ স্টেশন। এখান থেকে চলে যাব ফাইনালি। বন্ধুরা, রায়গঞ্জ রেল স্টেশন থেকে 2.5 কিলোমিটার মতো হেঁটে আসার পরে এই পাখিরালয়ের গেট পেয়েছি। এইটা দিয়ে পার হয়ে চলে যাচ্ছি। এটা একটা ছোট্ট একটা ব্রিজ। এই দেখতে পাচ্ছ, এইখান থেকে এই যে ওয়াচ টাওয়ার 1, এটা ওয়াচ টাওয়ার। উপরে চলো দেখি। অতটা ছিল না, নিচে নামতে হচ্ছে। এখানে এত ঘন জঙ্গল, মানে কি তুমি যদি ভাবো এখানে সেফটিতে আছি বলে কোনো সমস্যা নেই, কোনো হচ্ছে না, কিন্তু এখানে এতটা মানে ঘন জঙ্গল, তুমি যদি একাই আসো আর এরকম অন্য কোথাও যদি থাকে তো এতটা ভয়ঙ্কর লাগবে। দেখো জঙ্গলগুলো একবার দেখো, অনেক গাছ রয়েছে এখানে। আর এখন পক্ষী পাখির আওয়াজ শুনতে পাচ্ছি না। ওই দেখো বাদুড়গুলো ঝুলে আছে। এখানে রয়েছে 164 প্রজাতির পাখি। 164 প্রজাতির পাখি এখানে ঘোরাফেরা করে এত বড় কুলিক পাখিরালয়ে। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটার আরেকটা নাম কুলিক পাখিরালয়। প্রতি বছর এখানে 90 থেকে প্রায় 1 লক্ষ মাইগ্রেন্ট বার্ড এখানে আসে এবং ঘোরাফেরা করে। আরও একটা ওয়াচ টাওয়ারে উঠছি। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই পাখিরালয়, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর এখানে এন্ট্রি করতে কোনো টাকা পয়সার চার্জ হয় না। এখানে ফ্রিতে তুমি ঘুরতে পারো সন্ধ্যে 5টা পর্যন্ত। আর এখানে পাখির শব্দ শুনতে পাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। অনেকগুলো গাছে পাখি রয়েছে সেগুলো। তো বন্ধুগণ, এইটা শুধু পাখির জন্য বিখ্যাত। আর আমি তো অনেকক্ষণ থেকে করছি, এখানে ঘুরছি। এবং এখানে সামনে ঘোড়া দেখতে পাচ্ছি মনে হয়। চলো তোমাদের দেখাই একটু কি দাঁড়িয়ে আছে ওটা। উঁচু উঁচু
ওইদিকে একটা রয়েছে। এখানে এমন এমন জায়গা রয়েছে, মানে দেখে তো অনেক ভয়ঙ্করও মনে হচ্ছে এবং ভালোও লাগছে। সরু রাস্তা হয়ে চলে গেছে, আর মধ্যে মধ্যে এই নালাটার ব্রিজটা তৈরি করানো আছে। ওইদিকে আর যাচ্ছি না। বড় বড় দুইটা উট রয়েছে। তো বন্ধুগণ, অনেকক্ষণ হলো, অনেক হাঁটলাম, এবার এখান থেকে বের হতে হবে। তো বের হওয়ার রাস্তাটা কোনটা সেটা আমি বুঝতে পারছি না। তো চলো দেখি, বের তো হতেই হবে। বন্ধুরা, ভিতর ভিতর এইরকম ভাবে অনেক রাস্তা করা আছে, তো আমি বুঝতে পারছি না মানে কোনটা বের হবার রাস্তা। ভিতর ভিতর ঘুরেই চলে যাচ্ছি। তো দেখি এইরকম ভাবে এটা দিয়ে হেঁটে যাই, ওরকম তো মনে হচ্ছে যে এটা বের হবার রাস্তা। এই গাছটাতে বসা যেতে পারে, দেখো কত সুন্দর হয়ে আছে। মাগে উঁচু হয়ে আছে, বসা যায় না। আবার ইনশাল্লাহ কোনো সময় পরে আসবো। আর তোমরা আমার সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই পেয়ে গেছি, এটা দিয়ে গেছিলাম এইদিকে, এটা দিয়ে বের হলাম, ঠিকই আছে। এবার এটা দিয়ে চলে যাব বাইরে। বন্ধুরা, এখন সময় ঘড়িতে বাজে 4:40। আর এখন বাইরে বের হয়ে যাব, 5টার সময় ক্লোজ হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, এটা প্রতি সোমবার বন্ধ থাকে, বাকি প্রতিদিন খোলা থাকে। আর এখানে এন্ট্রি ফি তো কিছু লাগে না। ভেতরে জলের বোতল অ্যালাউ করে না, জলের বোতল মানে প্লাস্টিক জিনিস অ্যালাউ করে না, কারণ ক্লিন রাখতে চাইছে। আর অনেক ভালো লাগলো। বন্ধুরা, এখান থেকে আমার ভিডিও আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে।